জুজউন ফি আজুবাতিল ইমাম আল-আলিম আবুল আব্বাস আহমদ ইবনে ওমর ইবনে সুরাইজ রসুলউদ্দিন। তাহকিক করেছেন আমাদের দোস্ত, একসাথে পিএইচডি করেছেন আমাদের ইউনিভার্সিটিতে, ডক্টর ওয়ালি। তিনি তাহকিক করেছেন ওয়ালিদ বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-আলী রাহিমাহুল্লাহ। তিনি মারা গেছেন, দাওয়াত দিতে গিয়েছিলেন আফ্রিকাতে, সেখানে তাকে আততায়ী তাকে গুলি করে মেরে দিচ্ছে। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন, দোয়া করুন। তারা আলোককে সম্মান করে দিল। কুয়েতের আমির সরাসরি তার রাজকীয় বাইক বিমান পাঠায় নিয়ে আসছে তার লাশকে। কিন্তু অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি তাহকিক করেছেন। ওই জন্য আমাদের জন্য সহজ হয়েছিল পড়া। ইনশাআল্লাহ আমরা একটু পড়ব তার সাথে। তিনি আলোচনা করেছেন প্রথমেই কি আকীদার বিষয় রাখতে হবে, তিনি আলোচনা করতে যাইয়া আহলে সুন্নাহ ওয়াল জামাআহ শব্দটি ব্যবহার করেছেন এবং সালাফ আল মাদি, সাহাবা, তাবেঈন, আতবাউ তাবেঈন, ইমামদের যে আকীদা ছিল তা উল্লেখ করেছেন। সবকিছু শুরুতেই তিনি আল্লাহ তাআলা সংক্রান্ত তার নাম ও গুণ সংক্রান্ত আকীদা তুলে ধরেছেন। আর আমরা আগে বলেছি ইমাম ইবনে সুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি 306 দিয়ে মারা গেছেন ওনার বক্তব্য। সেই হিসেবে তিনি কিন্তু একেবারেই সালাফদের শেষ প্রান্তে এসে ঢুকে গেছেন। মানে আমরা যাদেরকে বলি খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা, 3 প্রজন্ম। প্রতি প্রজন্ম যদি 100 করে ধরি, তাই না, তাতেই আমাদের 3য় প্রজন্ম শেষ হয়ে যেত। এই জন্য 3য় প্রজন্মের পরে যারা আসছে ওদের থেকে আগে যারা লেগেছে তাদেরটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যায়। এটা আমরা আগেও বলেছিলাম, এটা হচ্ছে ইমাম তাহাবীর আগে লেখা। ইমাম তাহাবী মারা গেছে 229 তার জন্ম, আর উনি 306 বা 7 বছর মারা গেছে। তো বোঝা গেল যে উনি আগের আরো 10-15 বছর আগে। আর তিনি অনেককে পেয়েছেন, যারা আমরা ওদিন আলোচনা করেছি, অনেক ইমামদের তিনি সাথে পেয়েছেন, অনেক সাহিত্য পেয়েছেন, বড় বড় ইমামদের, যেটা অন্যদের ক্ষেত্রে পাওয়া যায় না। এই জন্য ইমাম ইবনে সুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যা বলছেন গুরুত্বের সাথে নিতে হবে। প্রথমে তিনি কয়েকটা কথা বলেছেন। দেখেন যে সিফাতগুলিকে যথাযথভাবে ঈমান আনতে হবে। নাম বলেছেন কয়েকটা। 1 নম্বর বলেছেন আল্লাহ তাআলার আগমন। আল্লাহ তাআলা আগমন করবেন। কোথায় আগমন করবেন? হাশরের মাঠে। লিল ফাসলি বাইনাল ইবাদ, বান্দাদের মাঝে ফয়সালা করার জন্য, মীমাংসা করার জন্য। এবং আরো বলেছেন ওয়া রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। একটা ইতিয়া, একটা হলো মাজি, দুইটা সিফাত। তারপরে আরশিস্তাওয়া, তিনি যে আরশের উপর উঠেছেন এটা উল্লেখ করে। যে আল্লাহ হাশরের মাঠে আসেন, যে আল্লাহ হাশরের মাঠে আগমন করবেন, তিনি আরশের উপর উঠেছেন, এটা কোনো অসম্ভব নয়। দুর্ভাগ্য হচ্ছে এটা যে মানুষ এটাকে বিশ্বাস করে না বা এটাকে শিখিয়ে দেয় না। তারপর তিনি বলছেন জমিন আল্লাহ মুষ্টি ভিতরে থাকবে। আল্লাহ জমিন আল্লাহ ডান হাত আছে, আল্লাহর কবজা আছে, এগুলি তিনি সাব্যস্ত করেছেন। এরপর তিনি বলছেন আল্লাহ উপরে, এটা দলিল দিয়েছেন। এবং আমরা জানি যে আল্লাহ উপরের বিষয়টা 1000 দলিল আছে, 1000 দলিল। ইমামরা যোগাযোগ বলছেন যে আল্লাহর উপরে থাকার বিষয়টা 1000 দলিল কমপক্ষে। ওয়াল নাফস, নফস তিনি সিফাত হিসেবে বলছেন, কিন্তু সিফাত হিসেবে আসছে যে মূলত নফস বলতে আমরা কি বুঝেছিলাম? জাত কে নফস। নফস বলতে জাত কে নফস। নিঃসন্দেহে আল্লাহ তাআলার জন্য নফস শব্দ ব্যবহৃত হয়েছে এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেভাবে আনছেন। আল্লাহর জন্য নফস ব্যবহৃত হবে কি হবে না, কিন্তু উল্লেখ করেছিলাম ব্যবহৃত হবে। তিনি জাত অর্থে ব্যবহার করতে বলেছেন এবং এটাই শুদ্ধ। এবং বুখারী অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং তিনি এগুলি ওই তার কিতাব তাওহীদের মধ্যে এগুলি আলহামদুলিল্লাহ সুন্দর করে করেছেন, মানে বিস্তারিত আলোচনা করেছেন। এবং এইগুলির আরো কিছু প্রতিশব্দ বলেছেন। নফসে কি বলেছেন? জাত, জাতের মতো বলছেন, নফস জাত এটাকে উল্লেখ করেছেন। এবং শায়ী উল্লেখ করেছেন, যেগুলো শায়ী ব্যবহার করা যাবে, আল্লাহর জন্য কি কি ব্যবহার করা যাবে। হ্যাঁ, আর আমরা আগে বলেছি নফস শব্দটি মূলত কখনো তাকিদের ব্যবহৃত হয়, যেমন ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা। অর্থাৎ কি নফস তিনি আল্লাহ, তিনি মূল উদ্দেশ্য বলা উদ্দেশ্য, তার নিজের তোমাদেরকে তার নিজের ব্যাপারে বলে রেখেছেন। এগুলো তাকিদান। আবার কখনো কখনো তাফসীরান হয়, কখনো কখনো নফস বলতে সত্তা বোঝায়, কিন্তু আল্লাহর জন্য শুধু সত্তাই বোঝায়। বান্দার জন্য নফস বললে সত্তাও বোঝায়, আত্মাও বোঝায়। আল্লাহর জন্য শুধু সত্তাই, আল্লাহর জন্য শুধু সত্তাই বোঝায়। কথা বলতে পারছেন? বুঝতে পারছি তো? আচ্ছা, যেমন হবে, কারণ আমরা জানি যে রূহ এগুলি বান্দার গুণ। এগুলি কার গুণ? বান্দার গুণ। এগুলি আল্লাহর গুণ নয়, রূহ আল্লাহর গুণ না। তাই
ওয়াল ইয়াদাইন, এবং দুই হাতের কথা তিনি বলেছেন। আমরা দলিল জানছি, তাই না? কারণ আল্লাহ শোনেন, আল্লাহ শোনা, এটা আমরা যে বলেছি, শোনা আমরা কান বলিনি। ওয়াল বাসার, চোখে, এবং দেখেন চোখে, এটাও বলেছি। তার গুণ কালাম, এবং তিনি কথা বলেন, এবং তার চোখ আছে, তার দৃষ্টি আছে, তার ইচ্ছা আছে, তার সন্তুষ্টি, তার অসন্তুষ্টি, তার ভালোবাসা, তার এইগুলি আমরা করেছি, তাই না? যারা হিয়া, আল্লাহ তাআলা অপছন্দও করেন, পছন্দও করেন। বলা ইনায়া, আল্লাহ মানুষের, এটা পড়ছি না এগুলি পড়েছি। বলা ইনায়া, আল্লাহ জন্য ইনায়া মানে আল্লাহ যথাযথভাবে কাউকে লালন পালনের উদ্দেশ্য, মানে যথাযথ তার প্রতি তাকে বিশেষ বিশেষ দয়া, সাধারণ দয়া আর বিশেষ দয়া হচ্ছে ইনায়া। আপনি যেমন বলি যে এই কিতাবটা অমুকের মাধ্যমে আসছে, অমুকের ইনায়া, বেআইনায়াতে কোরআনের, কাউকে বিশেষ যদি কোনো তত্ত্বাবধান করেন ইনায়া। আল্লাহ তাআলা বিশেষ তত্ত্বাবধান করছে তার নবীদেরকে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসতানাতুকা লিনাফসি, ওয়াসতানাতুকা লিনাফসি, আমরা এটা আলোচনা করেছিলাম, তাই না? তারপর আরো বলেছি যে বিশেষ যদি আরো বলছো ইন্নাহু কানা বিহাফিয়া, এগুলো বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সাস্তাগফিরুল্লাহ রাব্বি, তিনি তার বাপকে বলেছেন ইন্নাহু কানা বিহাফিয়া, তিনি আমার অত্যন্ত দয়াদর, ভালোবাসেন আমাকে, আমি যা বলবো ইনশাআল্লাহ আমাকে তিনি ভালোবাসেন। এটা ওয়াল করব, আল্লাহর জন্য করব একটা গুণ সাব্যস্ত হবে। ওয়াল বোধ, এবং আল্লাহর জন্য বোধ সাব্যস্ত। বোধ মানে কিভাবে সাব্যস্ত হবে? ওয়াকিলা বু'দান লিল কওমিদ যালিমিন, এখান থেকে নিচে কেউ বোধ হচ্ছে। ওয়া সুখত, আল্লাহর জন্য কি আছে? সুখ, দুটো সাব্যস্ত হবে। ওয়াল গায়জ, এটাও ক্রোধের মতো, এটাও ক্রোধ, গায়ের। তাই এই যে সিফাতগুলি আমরা এখন ধরে বলেছি, গায়ের শব্দটা সরাসরি আসে নাই, এটা আমরা বলছি গত সপ্তাহে, তাই না? এটা আসে নাই, তবে এটা জাস্ট উনি গলত থেকে অর্থ হিসেবে নিয়েছেন। এখন আমরা আলোচনা করতে চাই এরপর থেকে যে আরো কি সমস্ত সিফাত, যে সমস্ত সিফাত এসেছেন সেগুলি নিয়ে আলোচনা করি। প্রথমে পরিচয় করেন, কি বলছেন? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الإمام أبو العباس أحمد بن سريج رحمه الله تعالى: والاستحياء في صفات الله تعالى والاستحياء والدنو كقاب قوسين أو أدنى। طيب আমরা ইস্তিহইয়া শব্দটা সম্পর্কে জানি। আল্লাহ তাআলা তিনি লজ্জা করেন, লজ্জা আল্লাহ একটা গুণ সাব্যস্ত করা হয়েছে, এটা কিন্তু হাদিসে আসছে। ইন্নাল্লাহ হাইয়ুন কারীম, আল্লাহ তাআলা লজ্জাশীল, তিনি কারীম, দান করেন। আমাদের লজ্জা এবং তার লজ্জার মধ্যে পার্থক্য করতে হবে। আমরা লজ্জা করি, অনেক কিছু প্রকাশ করতে পারি না, আর কেউ প্রকাশ করতে গিয়ে বেঁধে যায়, ওই সমস্ত কারণে না। হ্যাঁ, বড় আল্লাহ তাআলা লজ্জার কোনো সরাসরি আপনি গাইডি বানাতে পারবেন না। তবে এটাই বলবেন যে অবশ্যই সৃষ্টির মতো না। সৃষ্টিটা কখনো কি হতে পারে? সৃষ্টিটা আল হায়া করল ভালো, কিন্তু কখনো কখনো তার আইডিয়া থেকে আসে, অপারগতা থেকে লজ্জা, অনেক কথা স্পষ্ট করতে পারে। আর লজ্জা খায় পূর্ব বলছে, এই জন্য আল্লাহ তাআলা তিনি লজ্জা করেন, হাদিস থেকে আসছে ইন্নাল্লাহ হাইয়ুন কারীম। তবে এটা বলতে হবে আল্লাহ তাআলা দানের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। আল্লাহ ইস্তাহিনুল হক আছে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাহ লা ইস্তাহিয়ু ওয়া মাসলামা বাউদা, হায়াত ধরে যেখানে আছে এটা কিভাবে করতে পারে, এটাকে বলা হয় ওই সমস্ত সিফাত যেগুলোকে বলা হয় যে সাথে সংশ্লিষ্ট বিষয়ের কারণে সেবা বিষয়ে ব্যস্ত হবে। যেমন আল্লাহ তাআলা মকর করেন, কার সাথে মকর করেন? যে আল্লাহর সাথে মকর করতে যায়। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কিন্তু আল্লাহ তাআলা সাধারণভাবে আল্লাহকে মাকের বা মকর করে বলা যাবে না। বুঝতে এখানেও আল্লাহর জন্য হায়া শিকড় সাব্যস্ত হবে কখন? বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ না দিতে লজ্জা করতে, অর্থাৎ দিবেন তিনি। এই জন্য স্বাভাবিকভাবে তার জন্য আপনি এই গুণটি সাব্যস্ত করবেন না। কেন করবেন না? কারণ এটার মাধ্যমে আরেক আয়াতে নিষেধ আছে তিনি করেন, যেন আপনার মধ্যে দুই কন্ট্রাডিক্টরি আর একই কথা দুই রকম দিবে আসছে। এটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে যেটার সাথে সিকুয়েশন যেখানে মিলাইছে, তাই না, ওখান থেকে আপনি কনসিকুয়েশন সেখানে মিলিয়ে দেবেন। তাহলে ইস্তাহিয়া ওই সময় যখন তার কাছে কেউ চায়, বুঝে আসছে, তো লজ্জা করে ফেরত দিতে তিনি লজ্জা করেন। এই লজ্জাটা হচ্ছে খালি হাতে ফেরত দিতে লজ্জা, হক বর্ণনা করতে লজ্জা করেন। ইন্নাল্লাহ লা ইস্তাহিয়ুল হক, আমরা ইন্নাল্লাহ ইস্তাহিয়ু ওয়া মাসলামা বাউদা, তো এইটাও আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, এরপরে والدنو كقاب قوسين أو أدنى। এখন হচ্ছে দুনু, আল্লাহর জন্য দুনু
সাব্যস্ত হবে। দুনু মানে নিকটে। কোরব আর দুনুর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, দুনু অনেকটা মাইয়ের মতো। মাই মানে মাইয়ের দিকে আছে না, আম খাস, আর কোরব হচ্ছে শুধু খাস। আর দুনুটা নিকটে, ব্যক্তিরও নিকটে হয়, আবার তিনি সবারই নিকটে। বিশেষ নিকট হয়, সাধারণ নিকট হয়। সাধারণ নিকট হচ্ছে কি দয়া করার জন্য, নাকি সাধারণ নিকট হচ্ছে জানে এবং জানে তিনি সবাই, এমন নিকট তিনি আপনি পালাইতে পারবেন না তার থেকে কোথাও। আরেকটা নিকট হচ্ছে যে তিনি আপনার আওতাধিক, ক্ষমতার অধীন, আপনি কিছু করতে পারবেন। হ্যাঁ, কিন্তু দুনুর একটা খাস আছে। দুনু খাসটা কি? দুনু খাসটা বললাম না ওই মাইয়ের মতোই। দুনু খাসটা হচ্ছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনু খাস করেছেন, এই জন্য এই দুনুটা আল্লাহ একটা সিফাত। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ওয়া দুনুকা কাবা কাউসাইনি আও আদনা। এই আয়াতটা কোরআনও আসছে, হাদিসেও আসছে। কোরআনে আসছে কোথায়? কোরআনে আসছে সূরা নাজমের 8 না, তাই না? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই যে আয়াতটা, এই আয়াতটার তাফসীরে দুটো বর্ণনা আসছে। একটা হলো এখানে জুনু বলে জিবরিলকে বোঝানো হয়েছে, এবং এটা বেশি প্রসিদ্ধ এবং এটা বেশি শুদ্ধ বলে আমরা মনে করছি। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এটাই আসছে যে এখানে এই আয়াতের মধ্যে দুনু বলতে আল্লাহ সিফাত হিসেবে আসে। বলতে কি হিসেবে আসছে? আয়াতের মধ্যে এটা জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে আসছে। তো এইটা তার বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা। আর অন্যান্য বর্ণনা কোনো বিশেষ করে অনেকের পরবর্তী তাবেঈদের কারো বর্ণনা থেকে আসছে যে এখানে দুনু বলতে আল্লাহ তাআলার দুনু বোঝানো হয়েছে। যেটাকে রদ করার কোনো দরকার নেই আমাদের, কারণ আমরা আগেও বলেছি যে একটা দিন যদি সাব্যস্ত হয়, সেটা যেগুলো একাধিক দলিল থাকে, কোনো কিছু সাব্যস্ত হলে তার একাধিক যদি দলিল থাকে, একটা দলিল যদি না পাওয়া যায় আমাদের সমস্যা নাই, কারণ আরেকটা দলিল সাব্যস্ত হবে। এর প্রমাণ আমরা বলেছিলাম কোনটা? না আওয়াজ দেওয়া যাবে না, এটা বন্ধ করে দেবে, একটু গরম খান, বুঝতে হবে। তাই যেটা বলছিলাম যে একটা সিফাতের যদি অনেকগুলো দলিল থাকে, একটা দলিল না হলে আমাদের কোথায় আসে? অনেক দলিল সমস্ত অনেক দলিল। যেমন উদাহরণ দিয়েছিলাম যে আল্লাহ তাআলার জন্য সাক, সিফাতুস সাক, কোরআনের আয়াত দিয়ে সাব্যস্ত না হলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ হাদিস সাব্যস্ত আছে। ওরা মনে করছে কোরআন আয়াত দিয়ে, মনে করে যে একটা বর্ণনা আছে, কোরআন আয়াত এটা দিয়ে এক বর্ণনা আসছে যে এটা দিয়ে কি হবে, এটা দিয়ে সিদ্ধে আসছে, মানে কঠিন আসছে, আমরা মানি, কোনো সমস্যা নেই। কিন্তু আরেক বর্ণায় কিন্তু এটা সিফাত সাব্যস্ত করা আছে। আর দুইটাই হতে পারে আমাদের কাছে, যে কোনো সময় দুইটা সিফাত, দুইটা অর্থ থাকলে মূল অর্থটা অস্বীকার করে অন্যান্য অর্থটা বললে আমাদের কোনো দোষের কিছু মনে করি না আমরা। মূল অর্থটাকে অস্বীকার করলে আমরা মনে করি যে এটাকে তাহারিফ করা হয়েছে, তাবিল করা হয়েছে। তো এইটাকে এই হিসেবে এখানেও যদি কোনো কাবা কাউসাইন আওয়াদনা, দুনু আল্লাহর নিকটে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর নিকটে গেছেন, এই দুনু কাছাকাছি গেছেন, এই কাছাকাছি যদি কোনো কোরআন আয়াত দিয়ে সাব্যস্ত নাও হয় আমাদের কোনো ক্ষতি নেই, কারণ হাদিস দিয়ে সাব্যস্ত আছে। কোরআন আয়াতে এই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা আসছে যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গেছে লাইলাতুল মিরাজ, এটা তো আসছে, তাই না? এই আয়াতের এই অর্থ। কিন্তু হাদিসে ইবনে আব্বাস ইবনে মাসউদ বুঝাচ্ছে যে এটা জিবরিলকে দেখছেন, কারণ কাবা কাউসাইন আওয়াদনা, এইটা বলছে। এইটা একটা যেমন ধরতে পারেন, নাও ধরতে সমস্যা, কিন্তু হাদিসে স্পষ্ট আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছেন, হাত্তা কাবা কাউসাইন আওয়াদনা, এতটুকু কাছে গেছেন যে আল্লাহ থেকে দুইটা লোকে দূরেছে। তাহলে আল্লাহ তাআলার কাছে যাওয়া মানে কি বিপরীতে কথা বলছেন? তো এটা যদি কোনো আহুল কালাম শাস্ত্রের শুনে মাথা খারাপ হয়ে যাবে। কেন মাথা খারাপ হয়ে বলেন তো? হ্যাঁ, দিক সাব্যস্ত দেবে, অলুক সাব্যস্ত হবে। আরেকটা কি জায়গা সাব্যস্ত হবে, আরেকটা কি দিক সাব্যস্ত হবে। দিক ছাড়া তো সামনে কাছাকাছি বুঝলেন, সব মিলিয়ে তারা পাগল হয়ে যাবে, কোনো ভাবতে রাজি না। সেটা হাদিস, এই হাদিস বুখারীর হাদিস, সেটা কি হাদিসটা হচ্ছে এটা, হ্যাঁ বুখারীর হাদিস। দেখেন
ودعا الجبار رب العزة فتدلى حتى كان منه قاب قوسين وأدنى স্পষ্ট নাস জব্বার রব্বুল আলামিন কাবা কাউসাইন ওয়াদনা এত কাছে, হ্যাঁ আমাদের নবীর কাছে পৌঁছেছেন, আল্লাহ তাআলার কাছে পৌঁছে, আল্লাহ রাসূল তার কাছে পৌঁছে এত কাছে, এটা স্পষ্ট উল্লেখ আছে বুখারীতে আছে। বুখারী থাকার পর তারা কেন মানবে না? মুসলিম আছে, বুখারী মুসলিম আছে, সেটা কেন মানে না? এটা বলবো যে খবর ওয়াহিদ, অথবা তামিল করবে জব্বার বলতে আল্লাহকে বোঝানো হয়। যেমন তাদের তামিলের মধ্যে একটা হচ্ছে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামে ফেলা হবে, ফেলা হবে, ফেলা হবে। জাহান্নাম কাকে বলা হবে? কাফেরদের। জাহান্নাম কি বলবে? আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, মানে বেশি চাই। আল্লাহ তাআলা হাত্তা ইয়াদাল জব্বার কদম, শেষ পর্যন্ত জব্বার তার পা রাখবেন। জব্বার কে? আল্লাহ। কালাম শাস্ত্রবিদ্যা শুরু করছে জব্বার আল্লাহ, পা তো তো কি করতে হবে? জব্বার দিয়ে বানাইছে, জব্বার আল্লাহকে বোঝানো হয়। জব্বার একটা সৃষ্টি, বিশাল সৃষ্টি আল্লাহ তৈরি করছে, ওইটার পা দিবে। কি বলতে এগুলো দেখছি, খেয়াল করছে? হ্যাঁ, কিন্তু অন্য জায়গায় আছে সুবহানাল্লাহ রব্বুল ইজ্জত, এবার কি করবে? ধরা মানে কেউ দেখে না। এখন কেউ বোঝে, নিশ্চয়ই বুঝে নেই, রাজি হইলে বলতো, রাজিটা বলতো যে অর্থ বর্ণনা করছে, আরো শব্দ বুঝেনি, নিশ্চয়ই সে কোনো একজন বর্ণাকারী অনারব হবে, সে আরো বুঝেনি, নিজেও অনারব। কিন্তু তো যাই হোক, আল্লাহ কুলেহা এইভাবেই তাহবিলের পথ খুলে দেয়। কেন? যখন মনের ভিতরে এটাকে না মানার প্রবণতা থাকে। আগে সিদ্ধান্ত নিয়ে রাখছে যে মানবো না, এখন আপনি যতই তারে ঘুম থেকে উঠান না কেন, উঠবে না। কিন্তু আগে আমি উঠবো না, আজ করে পড়ে দেখবো যে আমি ঘুমিয়ে আছি, তাই বান করে পড়ে আছে, এরা সব বান করে পড়ে আছে। তো আমি যেটা বললাম যে আসলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছেই গিয়েছেন, হাতা কানা কাদা কাউসাইন ওয়াদনা, এটা স্বীকার করতে হবে। এটা কোনোভাবেই অস্বীকার, এটা আল্লাহ তাআলা এটা স্বীকার করলে অনেকের কাছে এটা অস্বস্তিকর, বিশেষ করে তথা বেলাল বিন আলী বা এরা অস্বস্তিকর এদের কাছে। কিন্তু অস্বস্তিকর হলে কি হয়েছে, এগুলিকে স্বীকার করতে হবে। সলফে সালেহ কেউ যদি এরকম করতো, তখন বলতো তুমি কে উঠছো কেন? যেটা এটা যেভাবে আসছে হাদিসে আমরা এভাবে বলবো, আমরা এভাবে আসছে এভাবে বলবো। এই জন্য মুহাদ্দিসিনদের তরিকা অনুসরণ করে চলতে হবে। মুহাদ্দিসিন তরিকা হলো শ্রেষ্ঠ তরিকা। ওরা সবসময় হাদিসের ক্ষেত্রে যে নজ দিচ্ছেন ওটাই। এবং মুহাদ্দিসিনরা হচ্ছে মূলত, আমি যত পরীক্ষা করে দেখছি, ওরাই হচ্ছে যাদেরকে বলা হয় সালাফুস সালেহ, ওরাই হচ্ছে ফিরকাতুন নাজিয়া। কারণ তাদের মধ্যে বেদাতের আনাগোনা ঢুকতে পারে, তারা হাদিস অনুসরণ করে। তারা আসুন্নাতু সাফিনাতুন নূহ, হাদিস হচ্ছে নূহের কিস্তি। মান রাকিবা নাজাত, যে নূহের কিস্তিতে উঠবে নাজাত পাবে, যে হাদিস কম পড়বে সে ধ্বংস হবে। যারাই হাদিস পড়েছে শেষ পর্যন্ত হেদায়েতের পথে আসছে। আমরা বলেছি ইমাম আশআরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়েনি, পরে যখন বাগদাদে ঢুকছে, জাকারিয়া সাজির কাছে আসার পরে হাদিস পড়ে কি হয়েছে, সঠিক করে চলে আসছে। এমনকি ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনে বুখারী নিয়ে মারা গেছে, বুকে নিয়ে হাদিস পড়ে হেদায়েতের পথে আসছে। এমনভাবে যারাই হাদিস পড়েছে, হাদিস আমল করার চিন্তা করে পড়েছে, যা পড়বো, জানবো আল্লাহ রাসূল কি বলেছেন, তারা ওই সমস্ত খুজাবালাত, মানে ফালতু জিনিস আহল কালামদের বা এই সমস্ত বাজে চিন্তা যেগুলো আসে মানুষ সবগুলোতে বেরিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। তাই আর একটু পড়ি। জি, ওয়াসউদুল কালামিত তাইয়্যিব ইলাইহি, সউদুল কালামিত তাইয়্যিব ইলাইহি, আল্লাহ তাআলার কাছে কালিমাত তাইয়্যিব উঠে যায়। কালিমাত তাইয়্যিবটা কোনটা বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। আসাদ কালিমাত তাইয়্যিব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা উপরে উঠে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি মাখলুক? পুরো আয়াতের অংশ তো বান্দা যখন উচ্চারণ করে তখন বান্দা শব্দ হয়, কিন্তু কথাটা কোরআনেরই, এই জন্য তখন এটা মাখলুক বলা যাবে। তারা বুঝছে বান্দার কর্মটা মাখলুক, কিন্তু কথাটা কার? আল্লাহ। উচ্চারণ করাটা তার, কিন্তু শব্দটা আল্লাহর বান্দা। তো এটাও আল্লাহর কাছে উঠে যায়। ইলাইহি সাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালু সালিহ, আল্লাহ কোরআন থেকে বলছেন, তাই না? এর অর্থ হচ্ছে
আল্লাহর কাছে উঠে যাওয়া হক, এটাকে স্বীকার করতে হবে যে আল্লাহর কাছে পানি উঠে যায়। যে উঠে যাওয়া মানে কি? উঠে যাওয়া মানে কি? তিনি উপরে, তিনি উপরে, তিনি উপরে, উপরে যায়, উঠে তার দিকে উঠে যায়। এটা যদি বলতে তার দিকে উঠে যায়, তিনি কিন্তু উপরে নাই। তিনি কি হলো? জিজ্ঞাসা করা দরকার এই সমস্ত বিভ্রান্ত, সুবহানাল্লাহ, এত বিভ্রান্ত সে, তার মাথার ভিতরে একটাই ঢুকছে, দেহবাদ কাকে বলতে। আলহামদুলিল্লাহ এগুলি ভেঙে দিচ্ছে আগে কে? ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বহু আগে এই সমস্যাটা থেকে কি করেছে? ইমাম তিরমিজি বহু আগে ভেঙে দিয়েছে সুন্দর করে। আপনাদেরকে তিরমিজি পড়াইছিলাম, আপনারা দেখাইছি, তিরমিজির মধ্যে লেখা পড়াইছিলাম, ওনার কাকে পড়াইছিলাম জানি না, মনে আসতেছিল। ওখানে স্পষ্ট উল্লেখ আছে যে ইমাম তিরমিজি বলছে, যখন একটা হাদিস আছে, হাদিসটা কি? সাদাকার হাদিস, যে আল্লাহ তাআলা, আল্লাহ বান্দা যখন কোনো দান করে, আল্লাহ তার ডান হাতে দেন এবং সেটাকে বড় করে। যেমন তোমাদের কেউ তার বড় বাচ্চাকে বড় করতে বড় করে বিরাট হয়ে যায় এবং সেটাকে ভালিয়ে লালিয়ে মানে বড় করে আরো অনেক গুলো করে বিশাল উপত্যকা পূর্ণ করে ফেলে। আল্লাহ তাআলা এইভাবে আপনি যেটা দান করে এটা বড় করে, আপনার মনে হয় ছোট দিচ্ছেন, এটা বড় দিয়ে দেবে একসময়। কোথায় নেয়? আল্লাহ ডান হাতে নেয়। এই কথার উত্তরে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, আমরা হয়তো মনে করতে পারি যে এটা কোথায়, এটা কেন উনি বলছেন, ইনি স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন এখানে যে জাহমিয়াদের কথা আমরা বলি না, আমরা বলি যে এটা আমরা স্বীকার করি, এমনি আমরা স্বীকার করি, এটাই ইমামদের কথা, এটাই সাহাবীদের কথা, তাবিঈদের কথা, সালাফদের কথা বলছে, এটাই বলছে ইমামরা সবার নাম উল্লেখ করেছেন, বড় বড় ইমামদের কথা, এবং মালিকের কথা উল্লেখ করেছেন, সুফিয়ানের কথা উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? কারণ বুঝেছে যে এইটাই হচ্ছে মূল কথা। এটাই বলতে হবে যে এগুলি আমরা স্বীকৃতি দেই। তবে এটাও বলছে ভাগ করে দিছে, পার্থক্য করে দিছে। যে পার্থক্যটা হচ্ছে এটা যে তাসবিহ কখন হয়, ইনি বলেছে ওখানে তাসবিহ বা তামসিল ওই সময় যখন বলবে আল্লাহ তার আমারটার মতন, অথবা আল্লাহটা সৃষ্টির মতন নির্ধারণ করে বা অনির্ধারণ করে, যেটাই বলে তখন হবে তাসবিহ। এর আগে তাসবিহ হয় না, এটা ভেঙে দিয়েছেন। সুতরাং বেলাউদ্দিন আলী গোষ্ঠী বুঝতে চায় না, তিনি যে বললেও বুঝতে পারত, কিন্তু ব্রেনের মধ্যে আগে থেকে নষ্ট। তিনি তার থেকে তো জ্ঞানী, তার উস্তাদের তো জ্ঞানী, কোনো সন্দেহ নেই, কিন্তু তারা এটা নিতে পারে নাই। কেন নিতে পারে নাই? তাদের মাথার ভিতরে ঢুকে আছে কি এলমুল কালাম। যারা এলমুল কালামকে একবার অন্তরে স্থান দিচ্ছে তার সন্দেহ পরিপূর্ণ করবে। এই জন্য এটা এলমুল কালাম মানুষের সন্দেহ প্রবণ বানিয়ে দেয়। কালাম শাস্ত্র যেগুলি, এমনকি দার্শনিকদের বই পড়লেও মানুষ সন্দেহ প্রবণ হয়ে যায়। দর্শন অমুকের দর্শন তমুক দর্শন পড়ে এগুলো পড়ার সময় আসলে এগুলো কোনো লাভ হয় না। এগুলি পড়ে দিনের কোনো উপকার হয় না, দুনিয়ার কোনো উপকার হয় না। যে ধরেন আপনি উপকার পাবেন কোনটা? একমাত্র উপকার পাবেন যেগুলো জাগতিক বিষয় জ্ঞান, যেমন গাছের কি উপকারিতা আছে, এইটা দিয়ে কি লাভ হবে, যেমন আমাদের অনেক বিজ্ঞান গোষ্ঠীর পড়ে, এরা ভালো। কিন্তু যেগুলি দর্শন পড়তেছে এগুলি বিভ্রান্ত ছাড়া কিছুই পড়তেছে না। এগুলি জগৎকে বিভ্রান্ত করার জন্য তৈরি হয়েছে। দর্শন শাস্ত্র কোনো কিছু করার উপকারী নেই। ইসলামী দর্শন বলতে কোনো কিছু আসবেই নাই। ইসলামী দর্শন বলতে কোনো কিছু নাই। এগুলি সম্পূর্ণরূপে বিভ্রান্তি তৈরি করে, একদম প্রলাপ নেই। জগতের মূলে কি? জগতের মূলে কি? জগতের মূলে আমার আল্লাহ অর্ডার ছিল না, অর্ডার এসেছে। অর্ডার তুমি কি আছে, আগে মানি না আগে বাতাস, আমার তো টেনশন দরকার নেই। নির্দেশন পুরোটাই এটাই খাইছে। সৃষ্টির মূলে কি? একদম বলছে কি পানি, একদম হচ্ছে কি বাতাস, একদম হচ্ছে কি আগুন, একদম হচ্ছে কি হাওয়া, মানে বিভিন্ন রকম নাম দিয়েছে, বিভিন্ন বাতাস, খাট বাদ হচ্ছে না। এরপরে আবার কি হয়েছে? আবার হেরাই আবার এই বাঘ হচ্ছে। এগুলো হচ্ছে না দুইটা, আগুন পানি, আর বলছে না আগুন পানি বাতাস। এটা বাঘ হইতে হইতে পুরো সারা জীবনে ঝগড়া দিতেছে। এটা আমার লাভ হচ্ছে কি? জগতের মূল কি? সর্বশেষ কি হলো? আল্লাহ হচ্ছে বিনা খালাক না কোনো ফিহা নয়, এরকম মানুষ তোমাদের মাটি থেকে যেটা আর মাটি। আবার আল্লাহ হচ্ছে পানিও আছে তোমার মধ্যে। কি বলছে? বোঝা গেল যে এইগুলি নিয়ে আপনি সারাদিন চিন্তা করে কিন্তু আপনি কোনো সিদ্ধান্তে বুঝতে পারবেন না। কারণ আসল কথা হচ্ছে আল্লাহ তাআলা সবগুলি আমাদের উপাদানের মধ্যে এটাও দিচ্ছে, এটাও দিচ্ছে, এটাও দিচ্ছে, এটাও দিচ্ছে। শরীরের মধ্যে এমনকি সব ধরনের জিনিসই দিচ্ছে। এইগুলি জেনে ফায়দা হবে ওই সময় যে এগুলি নিবারণ করা। আগুন বন্ধ করার উপায় কি? আগুন হচ্ছে ক্রোধ, গদব। এটা বন্ধ করতে হবে কি দিয়ে? হ্যাঁ, পানি দিয়ে। এটাই তো বুঝছেন, প্যানের ভিতরে টান আছে, এটা বন্ধ করতে হবে খাবার দিয়ে। এটাই তো। আর আপনি এটা কি হলো না হলে চেষ্টা করতে করতে সারা জীবন কাটাই দিচ্ছেন, এবাদত করার সময় আপনার হয়নি।
এরা গবেষণা দিয়ে শেষ করে দিবে, আবাদত করবে না কোনোদিন। এই জন্য আপনার তো লাভ হবে এটা দিয়ে, যেটা দিয়ে আপনার আখিরাতে লাভ হবে, দুনিয়া লাভ হবে, এটা করেন। দুনিয়া লাভ হবে যদি কোনো আপনি গবেষণা করে একটা ওষুধ আবিষ্কার করেন। যে লোকের অসুখ হয়েছে পেটের ভিতরে, কি হয়েছে, আগুন জ্বলতেছে গ্যাসের, হ্যাঁ ওই গ্যাসের ওষুধ বাই করেন আপনি, তা ভালো কাজে লাগবে। কিন্তু আপনি যে মনে করেন যে গ্যাস কেমন হইলো, মানে মানুষ কি গ্যাসের তৈরি সারাদিন বসে বসে আপনি আলোচনা করতে পারবো, লাভ হবে না কিছু, এটা দিয়ে কোনো উপকার হয় না। দ্বিতীয় আরেকটা উপকার হবে কি, যদি কোনো আখিরাতে এগুলো দুনিয়া কাজ করে আখিরাতের জন্য পাথে বানাতে পারেন, যা আপনার কাজে লাগবে। এর বাইরে আপনি সারাদিন যদি কোনো গবেষণা করতে থাকেন কি হবে, যদি আখিরাত কোনো কাজ না হবে। এই জন্য এই জাতীয় ভাবু যদি বেহুদার কালাম আলোচনা করে বলে এই জন্য আমি আলুর কালাম, কোনো কথা নেই, কাজ নেই, বেহুদার সময় নষ্ট করতেছে। এই জন্য দর্শন এগুলি করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আল্লাহর দিন থেকে দূরে সরানোর বুদ্ধি হচ্ছে এই দর্শন পড়া। এই দর্শন কোনোদিনই সাহাবা একরাম জানতো না, তাবেঈরা জানতো না, ইমামরা জানতো না, এই দর্শন পড়ে না। যারা এই কালামে ঢুকছে তারা বিপদে পড়ে গেছে। তাই যেটা আমরা বললাম যে তাহলে একটা আমরা পাইলাম কি, যে আল্লাহর দিকে উঠে যায়। এটা কেন বলছে আল্লাহর দিকে উঠে যাওয়ার মধ্যে বোঝা গেল যে আল্লাহ কোথায়, আল্লাহ উপরে। আর আল্লাহ দিকে বলছে, যেহেতু এই দিকে বলা যাবে, এই দিক সরাসরি আমরা সাব্যস্ত করি, উপরের দিক বলে বলি, শুধু দিক বলি না। আল্লাহর জন্য উপরের দিক যদি বলা হয় যে সব উপর, তাহলে আমরা বলি দিক বলেন না বলেন ঘুরি ফিরি দিক আসবে, এটা অসুবিধা নেই। এটা নিষেধ করা হয় শরীয়তে, আবার সরাসরি সাব্যস্ত করা হয়নি। কিন্তু শরীয়তে সরাসরি দিক শব্দটি বলা হয়নি, কিন্তু উপর যেটাকে আমরা সর্বত্র, এটা দিকও বলেন, এটা উপর দিক বলতে পারবেন, এর বাইরে আলাদা কোনো দিক আমরা সাব্যস্ত করি না। এবং সেখানে আল্লাহ ছাড়া কিছু নাই, স্রষ্টা এবং সৃষ্টি। সেখানে যদি আপনি বলেন যে আমরা কিন্তু বলি উপরে, সৃষ্টির উপরে স্রষ্টা, তাই তো। এরপর যদি আপনি বলেন যে আবার বাতাস আছে ডাইনে বাম, তো আপনি সৃষ্টি আবার স্রষ্টা সৃষ্টি একা করে ফেলছেন, এটা বলা যাবে না। কারণ উপরে আর কোনো কি নেই, কোনো সৃষ্টি নাই, উপরে আর কোনো সৃষ্টি নাই, এটা বলা একটা বুঝি। وتعرج الملائكة وتعرج الملائكة والروح إليه। ফেরেশতারা এবং রূহ বলতে কাকে বুঝাইছে, জিবরিল আমিন, তার দিকে উঠে যায়। উঠে যাওয়া পর্যন্ত অরুজ অর্থ নিচে যাওয়া না, উপরে উঠা। এই জন্য মেরাজ হচ্ছে, মেরাজ নাম করে মেরাজ, অরুজ। হ্যাঁ, তো এই যে অরুজ, এটা আল্লাহর দিকে উঠে যায়, এটা আমরা কি সাব্যস্ত করলাম, আল্লাহ কোথায়, উপরে, আল্লাহ কোথায় উপরে, তাই তো। তো তার দিকে এগুলো উঠে যায়, এটা আমরা সাব্যস্ত করি যে আল্লাহ উপরে। এগুলি অনেকে বলতে চাইবে না। তো এখানে দুইটা মালাইকা এবং তাদের সর্দারকে জিবরিল আমিন, ওনার নাম রূহ, ওনার নাম রূহ। কোরআনে কারীমের রূহ অর্থ বিভিন্ন অর্থে আসছে। কোথাও আসছে কোরআন অর্থে, কখনো আর জিবরিল অর্থে, কখনো আসছে অর্থ এই অর্থ, মানে মানুষের আত্মা অর্থ আসছে, এই অর্থ আসছে। আবার কোথাও ঈমান অর্থ আসছে। হ্যাঁ, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদিবি মান নাশাউ মিন ইবাদিনা। আবার অন্যখানে আছে রূহ আছে, রূহুম মিন আমরিনা হচ্ছে ঈমান। তাই তাহলে বোঝা গেল যে আল্লাহর কাছে উঠে যায় ফেরেশতারা। তাহলে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, উপরে। যদি কেউ বলে না মানে, তাহলে বোঝা গেল একটা কি লক্ষ্য করে বলে, তো এমনি উঠে যায়। এরা এখন নতুন বুদ্ধি বের করছে কি জানেন, উপরেও আছে নিচে আছে, উপরে যেভাবে নিচে সেভাবে, এগুলো বলে। হ্যাঁ, উপরে যেভাবে নিচে সেভাবে, তাই না। তো ফেরেশতা উপরে যাওয়ার দরকার কিছু, আল্লাহ নবী তো উপরে গেলেন কেন, রূহ আমাদের উপরে উঠে যায় কেন, কালিমা তো উপরে উঠে যায় কেন। আমরা ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তাহলে তাদের রবকে উপর থেকে কেন, উপরে থাকা রবকে কেন ভয় করে, এটা কেন আসলো। এগুলি কোনো জব তারা কোন দিবে না, শুধুমাত্র এটাই বলবে, গায়ে জোরে কথা বলবে যে উপরে যেমন আছে নিচে তেমন আছে। মাফি নম, আমি দেখি কে কে ঘুমাচ্ছে, বলে দিব ঘুমান যাবে না। তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ, তারপরে নুজুল কোরআন। আরেকটা কথা হচ্ছে কোরআন নাজিল। এটা তো বললো কোরআন পাশ থেকে আসছে, এটা বলে না, কোরআন কি হয়েছে, নাজিল হয়েছে বলছে। একটা দুটো বহু আয়াতে কোরআন নাজিল হওয়ার কথা বলা হয়েছে। কোরআন নয় শুধু, যত বই সবই নাজিল হয়েছে, লিখিত অথবা পঠিত, তাই তো। তাওরাত লিখিত নাজিল হয়েছে। আর কোরআন আল্লাহ তাআলা বলছেন, জিবরিল শুনছেন, জিবরিল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নেমে এসে তার কাছে পৌঁছায় দিয়েছে। তাহলে বোঝা গেল নাজিল হয়, কোরআন নাজিল হয়। হ্যাঁ, কালাম সাব্যস্ত করছে, এটা কি সাব্যস্ত করছে, কালাম সাব্যস্ত করছে।
নেদাহিল আম্বিয়া, নবীদেরকে ডাকছেন, নবীদের ডাকছে না, যেমন কি আদমকে ডাকছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আবার কি বলছে ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা ফালা ইখরুজান্নাকুম মিনাল জান্নাতি ফাতাশকা। আবার মুসাকে ডাকছে ইয়া মুসা ইন্নী আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ইয়া মুসা ইখলান আলাইকা, আসা পড়তে আসবে। এবং আবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকছে আবার নাদাইনাহু ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম। তাহলে আমাদের নবীকে বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নিদা, আল্লাহ তাআলা নিদা আছে, যার নেদা আছে, এটা হরফ ছাড়া হয়, আওয়াজ ছাড়া হয়। কিন্তু এরা কি করবে, আল্লাহ তাআলার জন্য বলে যে আল্লাহ তাআলার কথা কি নেই, কোনো হরফ নাই, সাউথ নেই। এর চেয়ে বড় বিভ্রান্তি আর কি হতে পারে? আল্লাহ ডাকতেছে, এরা বলে না আল্লাহ আপনি ডাকতে পারেন না, আপনার আওয়াজ থাকতে পারে না, মানে ওরা আল্লাহকে সিদ্ধান্ত দিয়ে দিবে আল্লাহ দেখতে পারে না, নাকি? আল্লাহ বলছে আল্লাহ ডাকতেছেন, আপনি বলছেন আপনি কেমন ডাকেন, আপনি তো কথা দেখতে পারেন, আপনি আওয়াজ দেখতে পারেন না। এদের এত বিভ্রান্তি নিয়ে তারা মানুষদেরকে গোমরাহ করার চেষ্টা করছে। অত কোরআনে কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে স্পষ্ট, যেমন আল্লাহ তাআলা হাশরের দিনও ডাকবেন, দেখবেন না, ব্যক্তিকে ডাকবেন ইয়া ফুল অমুক, এবং কথা বলবেন সেদিন প্রত্যেকের সাথে, আপনার সাথে কথা বলবেন, আপনার সাথে কথা বলবেন, একই সঙ্গে তিনি সমস্ত সৃষ্টিগুলোর সাথে কথা বলবেন। হ্যাঁ, এরকম একজনের কথা বলতে একজনের কোনো তার বাধা হয় না। আমরা একজনের কথা বলতে তুমি থামে যাও, আমি একজনের সাথে কথা বলবো, এটা তার এগুলো কোনো বাধা হয় না, কারণ তিনি আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু করতে সক্ষম। ইন্না রাব্বাকা সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে তিনি সক্ষম, এই জন্য দ্রুত হিসাব নিতে পারবেন। তাই এরপরে কি বলছে ওয়া ওয়াকাউলিহি লিল মালাইকাতি, অনুরূপ তিনি মালাইকাদের সাথে কথা বলেছেন, ইসখা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলুল ফিল আরদি খলিফা, এইভাবে কত মালাইকাতে বলছেন না, বলনা ইয়া মালাইকাতে কি বলছে ইয়া আমরুহু বিআসমাইহি ফালাম্মা তারপরে কি বলছে ইন্নী আলা মা লা তাআলাম, এগুলো আল্লাহ তাআলা কথা বলছেন কার সাথে? ফেরেশতাদের সাথে। ইসখা বলছে ইন্নী জাআইলুল ফিল আরদি খলিফা, যেমন বলছে, তো উসজুদু লি আদম এটাও বলছে। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা কথা বলেন, একটা নয়, সব সময় বলছেন, বলেই যাচ্ছেন, প্রতিটা অর্ডার তো ফেরেশতারা নিয়ে আসে দুনিয়ার মধ্যে। এটা আল্লাহ কি বলছেন কোরআনে কারীম সূরা কাদরের মধ্যে, তাকদীর, সূরা তাকদীরের মাসালা, এই এক বছরের তাকদীরটা একবার যখন হয়, তো কি বলছে মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ল ফাজর। তাহলে ফেরেশতারা অর্ডার নিয়ে নিচ্ছে, বাস্তবায়ন দিল। অর্ডারটা কার থেকে না, আল্লাহ থেকে নেন, তো অস্বীকার করার কোনো মজা নেই। অর্ডার কেমনে আসে? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কথা বলেন তখন কি করেন, কান্না হাসিসিরাত আল্লাহ, এরকম শব্দ হয় যে শব্দ যেন পাথরের উপরে যেন জিনজির দিয়া বাড়ি দেওয়া হয়েছে, এরকম বিশাল শব্দ হয়। সবাই বেহুশ হয়ে পড়ে, একমাত্র জিবরিল তিনি বলেন তিনি সেটা ধরে রাখেন, ধারণ করেন। তারপর তিনি বলেন মাযা ক্বাল ভাক্তা ওহুল আলিয়্যুল কাবীর, ওহুল আলিয়্যুল কাবীর। তো এই যে আয়াত দিয়েও স্পষ্ট যে আল্লাহ তাআলা কথা বলেন, ফেরেশতারা বেহুশ হয়ে আবার নিজেরা আলোচনা করেন, কি বলছে, হক বলেছেন, সেটা আবার বাস্তবায়নের জন্য তারা নেমে পড়ে জগতের বুকে। তাদের বাড়ি কোথায়? আকাশ, আসমানে তারা অবস্থান করেন। বাড়ি মানে আমাদের মতো বাড়িঘর না, তাদের প্রত্যেক জায়গাতে, আসমানের প্রত্যেক জায়গাতে একজন কি করে, সেজদা, একদম রুকু, কোনো বর্ণনা আছে কিয়ামত, কোথাও আছে দাঁড়িয়ে আছে, কোথাও সালাতে, কোথাও হচ্ছে কি রুকুতে আছে, এই অবস্থায় আছে। তাহলে বোঝা গেল যে ফেরেশতারা আল্লাহ তাআলা কথা বলেন, তাই না? এই কথা কি কালামে নফসি না, ফেরেশতারা শোনেন এবং বেহুশ হন। তাহলে যারা বলে যে ফেরেশতা বলে, আর এক ফেরেশতা বলে অবশ্যই তিনি হক বলেছেন, যারা বলবে যে তিনি কালামে নফসি বলছেন, যেমন আপনাদের বেলাল বিন আলী, তাহলে বিভ্রান্ত চরম অতল ঘরে আছে। কালামে নফসি আসলে একটা ফালতু কথা, কালামে নফসি হইতে পারে না। মানুষ কোনো কালামে নফসি কোনো কালাম হয় না। কালাম মানেই হচ্ছে যেটা কি আছে, শব্দ আছে, যেটা বের হয়, মানুষের শুনতে পারে, এইটা হলো কালাম। কালাম মনের ভিতরে তখন থাকে, তখন হাদিসুন নফস থাকে, বলে হাদিসুন নফস বের হইলে এটা কালাম। আমি যদি আপনার সামনে যাই, কালাম নফসি, আমাকে কিছু ওয়াসওয়াসা রুগী আছে আমার কাছে আসে, হয়তো আমি মনে মনে তো আমার বউরে তালাক দিয়ে গেছি, আমি বলছি কেমনে, মনে মনে এরকম আসলে এটা তালাক হয়ে গেছে কিনা, না কথা বের না হওয়ার জন্য তালাক হয়। এরা যদি হইতো তো এদের কিন্তু খবর আছে, তাই না? এই জন্য যারা এরকম ওয়াসওয়াসা রুগী আছে, ওদেরকে আমি বলি আপনার তো সাক্ষী লাগে,
তারা ও মনে মনে কথা বলছে, মনে করে আসলে শব্দ করে বলছে, আসলে বলেনি। আমি বলি তোমার তালাক হতে হলে সাক্ষী নেই, তোমার শুনতে হতো। কথা অবশ্যই এমন জিনিস যেটা কেউ শোনে, হ্যাঁ, মনে মনে একটা জিনিস যতক্ষণ বুঝতে থাকবে এটা কোনদিন কি হয় না, কথা হয় না। আল্লাহ তাহলে কালাম নফসি যখন বলবেন, তাহলে আল্লাহর জন্য নফস সাব্যস্ত করতেছেন, তাই না? এটা কোথায় পাইছেন? হ্যাঁ, এটা কোথায় পাইছেন? মানে পুরোপুরি একটা পুরো বিভ্রান্তিতে ডুবে আছে। এটা কি জন্য করছে? এটা এই জন্য করছে, মুতাজিলারা আল্লাহ কালাম অস্বীকার করে, কিন্তু তারা বলে, তারা এদের চেয়ে একটু বিবেক বা আছে, তারা বলে যে কালাম কথা আছে, কিন্তু কথাটা সৃষ্টি করছে। বুঝা যাচ্ছে কথা? এরা দেখছে যে যদি বলি সৃষ্টি করছে, তো আহমদ ইবনে হাম্বলে আমাদের সঙ্গে সঙ্গে বলবে জাহমিয়াদের পদ্ধতি না, এটা বলা যাবে না। তো আল্লাহর কালাম সৃষ্ট না, এটুকু মানছে, কিন্তু আল্লাহর কালামের এখন আল্লাহ গোড়াই বদলে গেছে, মানে কালামে বদলে গেছে। কি এই কালাম সেই কালাম না। কালাম বলতে যদি আমার মনের ভিতরে যা আছে তা হলো কালাম। তাই আল্লাহর মনের ভিতরে, আল্লাহর মনের ভিতরে কালাম বলা যাবে? তো কালাম নফসি কি জিনিস তৈরি যায়? কালাম নফসি কিন্তু এটা তো আল্লাহর মন বুঝিনি আমরা কোনোদিন, বলি না। তো তাহলে মাফি নাফসি আমাদের বলতে পারেন, এখানে বলছি কি মাফি নাফসি করতে কি আপনার মাঝে, এখানে কোনোদিন নফসা অর্থে না, আত্মা অর্থে না। তো বলা আরো মাফি নাফসি, আল্লাহ তাআলার সাথে কখনো কি হবে না, মন অর্থ দিয়ে আসবে না। যে অবস্থা আছে বললাম, যে তাহলে বোঝা গেল যে কালামে নফসি নাম এটাকে বিভ্রান্তি। এটাকে বঙ্গ করা যায়, তিনি বলছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথেও কথা বলেন, আর নেদা করেন কাকে? নবীদেরকে লাগছে। এবং আল্লাহ তাআলার কথার মধ্যে কথাগুলি কোনগুলি? যতগুলি বাণী আছে সবগুলি, কোরআন আর কি, কুরসি আর কি, তাওরাত, জাবুর, ইনজিল, সহিহ ইব্রাহিম, সহিহ মুসা, সবগুলো আল্লাহর বাণী, সবগুলো আল্লাহর বাণী। এবং আল্লাহর বাণী এত বেশি যে আপনি, আল্লাহ তাআলা নিজেও বলেছেন সমস্ত গাছ নিগণ কালি কলম হয়, আর সমস্ত নদীগুলিও যদি কালি হয়, আল্লাহর কালিমা লেখা শেষ করে দেওয়ার মানে হিলের কালিমা, আল্লাহর কালিমা এত বেশি। এবং আল্লাহ তাআলার কালাম শোনা যায়, আল্লাহ নিজে বলছে আল্লাহর কালাম শোনা, শোনার কথা আল্লাহ শোনা হয়ে যায়। এখন কেউ যদি বলে, মুশরিকরা যায় বলে, মুশরিকরা কি বলে, কি বলছে বুঝলি, তাহলে কি শোনাইলো, জিজ্ঞাসা করা যায় কি শোনাইলো, মুশরিকরা কি শোনাইলো, আল্লাহর কালাম কেমন শোনাইলো? আল্লাহর কালাম তো শোনা যায় না। এই জন্য সবাই বলে যে আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআন তো আল্লাহর কালাম। তো পার্থক্য কি? মুতাজিলার মধ্যে পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। বরং ওরা কি করছে, আরো বেশি গাদা যেটা বড় হয় এটা বেশি গোলা, আরো বেশি গোলাই হচ্ছে। মুতাজিলারা তো বিভ্রান্ত আছেই, তোমরা বিভ্রান্তিটাকে আরো চরমে নিয়ে গেছো। কারণ মুতাজিলারা সরল করে দিচ্ছে যে দুইটা হয়, স্রষ্টা না সৃষ্টি, আর কিছু বুঝি না। এরা এখন নতুন পর্যায়ে আসছে, স্রষ্টা সৃষ্টি আবার কালামে নফসি। কালামে নফসি হলো স্রষ্টার গুণ, আর বাকি যত আমাদের কাছে যেগুলি আসছে এগুলি তো স্রষ্টার গুণ না, এগুলি সৃষ্টি। তো ঘুরি ঘুরি তো মুতাজিলার কথাই এলো নিচ্ছে, ঘুরে ঘুরে। এরা আপনি যদি ভালো করে তাকান, এরা কিন্তু মুতাজিলার কথাই চলে। কারণ মুতাজিলারা প্রথম বলছিল ইস্তাওয়া মানে ইস্তাওলা, এই কথাটা মুতাজিলা আগে বলছে, এখন কারা বলে, এখন আসলে মুতাজিলা বলে। তো পার্থক্য ওদের কথাই তো আপনি এখন চলে যাচ্ছেন আপনার মত। তো আপনি ওদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য খুঁজে আপনি পাবেন, শুধু একটাই আখিরাতের কিছু বিষয়, মরার পরে কিছু বিষয় মুতাজিলাদের সাথে আর আপনাদের দ্বিমত হয়েছে। এর বাইরে আপনারা আল্লাহ সংক্রান্ত অর্থাৎ ইলাহিয়াত সংক্রান্ত ব্যাপারে বেশিরভাগই এরা মুতাজিলাদের কাছাকাছি। এরপরে পড়েন তো وقبضه وبسطه وعلمه ووحدانيته ومشيئته। طيب وقبضه وبسطه، قبض বুঝছেন তো, والارض جميعا قبضته يوم القيامه। এটা তো বোঝা যাচ্ছে কি আল্লাহ তাআলা মুষ্টি আছে। وبسطه আল্লাহ তাআলা প্রশস্ত। দলিল কি? ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা বাস করেন যার ইচ্ছা করেন। এবং আরেক হাদিসে আছে বিয়াদিল উখরা আল মিজান ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, তার আরেক হাতে মিজান, সেটাকে তিনি প্রশস্ত করেন আবার কবজ করেন। এটা উঠার না, মানে উপরে ওঠার। তাহলে বোঝা গেল যে কবজ এবং বস্ত্র দুইটা আল্লাহ তাআলা সেবা, হাতের সেবা দিতেন, অথবা তার কর্মের সেবা। দুটো হতে পারে। কেন? হাত হইলে কবজ বস্ত্র বুঝে যাচ্ছে, ধরন দাঁড়িয়ে না, কিন্তু কবজ বস্ত্র সাব্যস্ত। আর যদি কোনো তিনি মানুষের রিজিকের ব্যবস্থা করেন, যেটা বলছে, তখন হবে কি ফ্রেন্ড, তিনি কারোর জন্য প্রশস্ত করেন, কারোর জন্য সংকীর্ণ করেন।
সংকীর্ণ করে। এইটা দুই দিক দিয়ে আল্লাহ তাআলা সিফাত, এটা সিফাত, একদিকে সিফাত তখন হবে জাতি এবং ফেলিয়া, জাতি এবং ফেলিয়া উভয়ভাবে সাব্যস্ত হবে। এরপরে ইলমি, আল্লাহ তাআলা ইলম, আল্লাহ তাআলা ইলম সম্পর্কে কি জানেন বলেন? ইলম সাব্যস্ত করবেন না? আল্লাহ তো সবকিছু জানেন। আলিম, আলিম বিজাতি সুদূর, ইয়ালামু সিররা ওয়া আখফা, ইয়ালামু সিররা ওয়া আখফা, এবং যা গোপন আছে তাও তিনি জানেন, যা আসবে তাও তিনি জানেন, জমির কোথায় কি আছে তাও তিনি জানেন। তাহলে ইলম তার জন্য ইলম সাব্যস্ত করবেন। এবং ইলমের দুটা দিক আছে, বা ইলমের যদি দিক মুতাআল্লাক হয়, মুতাআল্লাক যদি কার সাথে সম্পৃক্ত দিক থেকে দুটো, একটা হলো হওয়ার আগে, একটা হলো হওয়ার পরে, উভয়টাই আল্লাহর জন্য ইলম। একটা বিরোধী না, একটা বিরোধী না, কথা হচ্ছে আল্লাহর ইলম তিনি আগে থেকে নির্ধারণ করছেন যে আমি এইটা ইয়ালামুল্লাহ মা ফি কুলুবিকুম, তাই না? আবার যখন কাজটা হয় তখনও তিনি জানেন, এই জানা আগে জানার কোনো বিরোধী না। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাত যখন কোরআনে কারিমে এটা আসে লিয়ালামুল্লাহ মা ফি লিয়ালামা আছে, তো এইটা তারা তো আলিমাল্লাহ আন্নাকুম সাদাকতুন আনফুসাকুম আছে, তো আলিমাল্লাহ এটা তারা বলে যে আল্লাহ প্রকাশ করে দেন না, এই অর্থ হবে আল্লাহ দান, অসুবিধা নেই, জানেন বলি আল্লাহ আগেও জানতেন এখনো জানেন, হওয়ার আগে জানেন, হওয়ার পরে হয়েছে এটা তিনি জানেন, এটা তো অসুবিধা কিছু নেই। কারণ আগে হচ্ছে হয় নাই জানেন, আর এখন হচ্ছে হয়েছে জানেন, তাই না? আবার এটাও জানেন হচ্ছে, এটাও জানেন, এখন জানেন পড়াইতেছে, এটা জানেন না, জানেন আগেও জানেন যে পড়াবো, এখন হচ্ছে আবার হওয়ার পড়ানো শেষ হইলে নামাজ পড়তে গেলেও পড়াইছে, এটাও জানেন। এটার সাথে কোনো বিরোধ নেই। এদের বিরোধ কেন হয় বলেন তো? এদের দিকে বিরোধ কেন হয়? হ্যাঁ, সমস্যা, উজুদ সমস্যা, হাদিস কি মানে নতুন করে আবার জানেন তাদের দিকে হুদুদ সমস্যা, নতুন হয়ে গেল। তো আল্লাহ তো নতুন বলা যাবে না, নতুন বললে কি হয়ে যাবে? আল্লাহ নতুন হয়ে যাবে, আল্লাহ সৃষ্টি সাদৃশ্য হয়ে যাবে। এই জন্য সারাক্ষণ বসে বসে এগুলি পিছনে লেগে থাকে যে না আল্লাহর জন্য এই শব্দ পরিবর্তন, আরেকটা শব্দ রাখতে হবে না। আমরা বলি আল্লাহর জন্য তিনি জানেন, আল্লাহর ইলম এটা কোনো নতুন কিছু না, তিনি আগেও জানতেন, এখনো জানেন, ভবিষ্যতেও জানেন, সবই জানেন তিনি। তো আগে যে কোনো জিনিসের ইলম, যে কোনো জিনিসের ইলম তার আগেও জানা আছে, যখন হচ্ছে তখনও তিনি যার জানা আছে, যখন হয়ে গেছে তখন সেটাও তার জানা আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন, আল্লাহ আগে জানেন, যখন আসছে তখন জানেন, এখন তিনি চলে গেছেন এটাও আল্লাহ জানেন। এটার মধ্যে কোনো বিরোধ হয় না, এই জানার মধ্যে কি একটা কোনো বিরোধী না। যে ব্যক্তি একটা বিরোধী তৈরি করে তারা আসলে কি করতেছে? আল্লাহ তাআলাকে সৃষ্টির মতো মনে করতেছে, সৃষ্টির মতো মনে করা যাবে না। তাই মানে আল্লাহ তাআলা হুদুস জাতীয় এই সমস্ত শব্দ আল্লাহর জন্য প্রয়োগ করা যাবে। ওয়াহদানিয়াতিহি ওয়া মাশিয়াতিহি, আল্লাহ তাআলা ওয়াহদানিয়াতিহি বলতে কি বুঝাইছে? ইলাহা ওয়াহিদা, এক। আল্লাহ তাআলা ওয়াহদানিয়ত সবাই সাব্যস্ত করেন, কিন্তু আমরা এখানে সিফাত আকারে আসছে যে আল্লাহ তাআলা ওয়াহদানিয়ত সিফাত, ইলাহা ওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কোরআনে কারীমে ইলাহা ওয়াহিদা বলছে। আর আল্লাহ তাআলার জন্য ওয়াহদানিয়ত একমাত্র সাব্যস্ত করতে হবে। এখন পার্থক্য এখানেই, আহলুল কালামরা মনে করে একক বানাতে হবে, এক করতে হবে, আর আমরা বলি এক ঘোষণা করতে হবে। পার্থক্য বোঝেনি? এরা মনে করছে যদি কোনো কারণে দেখা যায় যে আল্লাহর জন্য অনেক হয়ে যাচ্ছে, তখন আল্লাহকে তাহাজ্জুদ চলে আসছে, সঙ্গে সঙ্গে যে কোনো মূল্যে এক বানাতে হবে, তো সিফাতগুলো অস্বীকার করতে হবে। এই জন্য তারা বলেন ওয়াকুল্লু মা আওহামাত তাশবিহা ফাউল আউল ওয়ারুম তানজিহ। যখনই দেখবা যে তাশবিহ চলে আসতেছে, এক সমস্যা হয়ে যাচ্ছে, এটাকে যে কোনো মূল্যে করো, তাকবীর করো, অর্থহীন করো, মানে অর্থ নাই, অথবা আউল তাওহীদ করো, ওরুম তানজিহ, এটা বলে তুমি কি করবা? আল্লাহকে পবিত্র ঘোষণা করো। আমরা বলি যে না, কোরআন এবং সুন্নাহ কখনো কি আসে না তাওহীদ তাওহীদের দরকার হয়। এগুলিতে আল্লাহর জন্য যেগুলো সাব্যস্ত করবো আল্লাহর মতো করে, তার সবকিছু তার মতো, সবকিছু সৃষ্টির মতো। আমার মাথায় যখনই আসবে এটা যে এই সৃষ্টির মতো কিনা, এটা তখন বাদ দিব, এটা হচ্ছে তাকবীর বাদ দেয়া, এটা হচ্ছে তাকবীর বাদ দেয়া। কারণ আমরা আগেও বলেছি যে আল্লাহর জন্য কি আছে, মানে আল্লাহ গুণগুলির মধ্যে যেগুলি সৃষ্টিরও আছে, স্রষ্টারও আছে, এগুলোর মধ্যে কি আছে? একটা অংশ আছে বলা হয় কদরুল মুশতারক, একটা অংশ বলা কদরুল মুমাইয়িজ। কদরুল মুশতারক একটা, কদরুল মুমাইয়িজ একটা অংশ কি? সব
স্রষ্টার জন্য, সৃষ্টির জন্য এটা ব্যবস্থা। যেমন কি আল্লাহ তাআলা শোনেন, স্বামী সৃষ্টিও শোনে, স্রষ্টা শোনে। তো সৃষ্টিও শোনে, স্রষ্টাও শোনে। আল্লাহ তাআলা দেখেন, সৃষ্টিও দেখে, স্রষ্টাও দেখে। এই অংশটুকু শব্দও মিল, অর্থ বুঝি মিল, কিন্তু ধরনের দিক থেকে একরকম হবে না। তাদের মোমাইয়েজ হবে, একরকম হবে না। দুনিয়া সবাই বুঝি আমরা যে কেউ যদি বলে যে যে তুমি এই এই ক্যামেরায় শুনতেছে বা ক্যামেরায় দেখতেছে, ক্যামেরা দেখা আর আপনার দেখা কিন্তু একরকম, তাই না? আপনার চোখ দিয়ে দেখে, ক্যামেরা কি আছে মিশিয়ে দিয়ে দেখে, পার্থক্য তো আলাদা হয়ে গেছে। কিন্তু দেখাটা মিল, শব্দটা কথাটা মিল আছে। এই কথাটা মিল যদি অস্বীকার করেন তাহলে আপনি আর কোনোদিন কিছু বলতেও পারবেন না। তাহলে ক্যামেরায় বলতে হবে ক্যামেরা দেখে না, শুধু আমি দেখি বলতে হবে, অথবা আমি দেখি অথবা আমি দেখি না ক্যামেরা দেখে বলতে হবে না। যে কোনো জিনিসের একটা মুশতারাকটাকে কখনো নো করা যায় না, কবর মুশতারাককে নো করা যায় না। আর যেটা আছে একটা জায়গা আছে যেটা বলা হয় মানে কমন জায়গা, কমন শব্দ। কমন শব্দ যেমন দেখা, এটা কিন্তু মূলত কোনো কিছুই নেই। দেখা কোথায়, কার দেখা, এটা চিন্তাতে হবে। আমি যদি বলি যে মানুষ, মানুষটা কে বলুন তো, নির্ধারিত হয় না কিন্তু। মানুষ নির্ধারিত হবে যখন আমি বলবো এটা একটা মানুষ, এটা একটা মানুষ, একটা মানুষ, বা আল্লাহ বান্দারা অথবা সৃষ্টির ভিতরে যেটা আছে, অথবা যে বোঝাচ্ছে আদম সন্তানরা, তখন নির্ধারিত হইবে। তাহলে এই যে এটা, যে কোনো একটা শব্দ মূলত, যে কোনো শব্দ মূলত নির্ধারণ করে না শব্দ। সুতরাং যদি কোনো একটা শব্দ ব্যবহৃত আল্লাহর জন্য, বান্দার ব্যবহৃত, এটা আসলে তাসবিহ হওয়ার কিছু নেই, এটা আসলে আসেনি। আপনি একসাথে যখন যার সাথে সম্পৃক্ত হবে তখন শুধুমাত্র এদাফার মাধ্যমে, শুধুমাত্র এদাফা এবং তাকিদের মাধ্যমে শুধুমাত্র শব্দের অর্থ নির্ধারিত হয়। এরা পর্যন্ত নির্ধারিত হয় না, এরা পর্যন্ত এটা শব্দই থেকে যায়। আমি যদি লিখি 100টা লিখতাম, 1000 টাকা, 2000 টাকা, 1 লাখ টাকা, টাকা হয়েছে, টাকা হয়েছে পার না, এখানে লেখা হচ্ছে, এটা কিছু আসলে কি টাকা হয়নি। কিন্তু যখন আপনি বলবেন যে বাংলাদেশি 1000 টাকা আপনাকে দিলাম, তখন এবার বাংলাদেশে 1000 টাকা একটা বুঝে আসছে কত টাকা দিল, বোঝা গেল। এই জন্য যেগুলি বলা হয় ততক্ষণ পর্যন্ত কোনো শব্দ, যে কোনো শব্দই হোক না কেন, কোনো শব্দ ততক্ষণ পর্যন্ত মোতলাক থেকে যায়, অথবা উপযুক্ত কোনো শব্দ মোতলাক থেকে যায়, অথবা গায়ের মুকাইয়াত থাকে, অথবা ততক্ষণ পর্যন্ত ইনজেরার থেকে যায়, নির্ধারিত না তাই না করা হয়, তখন ততক্ষণ পর্যন্ত এটা কিছু কারোর সাথে সংশ্লিষ্ট হয় না। এই জন্য এটাতে কোনো কি হয় না, তাসবিহ হয় না। তাসবিহ ওই সময় হয় যখন কারোর সাথে সম্পৃক্ত হয়। এই জন্য ইমাম তিনি নিজে বলছিল যে ওই সময় এটা তাসবিহ হবে যখন বলা হবে আমার হাত অথবা সৃষ্টির হাত। এমনি হাত বললে তাসবিহ, কার হাত তো নির্ধারণ করা হয়নি। এই জন্য হাতে হাত শব্দ মিলে গেলেই আমরা তাসবিহ হয়ে গেছে, এই তাসিম হয়ে গেছে, দেহবাদ হয়ে গেছে। এটা যারা বলে এরা আসলে এই ভুলের উপরে আছে। কিন্তু এমনি এই থিওরিটা পরবর্তী যারা বুদ্ধিমান তারা সবাই স্বীকার করছে এটা সত্য। যে কোনো দিন আমি যদি বলি জানালা, জানালা কোনটা, কি বড় জানালা, ছোট জানালা, চিকন জানালা, বড় জানালা, পিছিয়ে জানালা, দূর জানালা, বন্ধ, কত রকমের কিছু না, নির্ধারিত কিছুই হয় না। তখন বলবো যে আমাদের ঘরের জানালা এবারে নিচে গেছে আমাদের, অথবা বলবে যে হ্যাঁ কাবা ঘরের জানালা কথা, অথবা বলবে যে আমি বলছি না গাড়ির জানালার কথা বলছি, তাহলে এখন মিলছে, তখন দেখা যাচ্ছে মূল শব্দটা। অথবা আপনি জানালা লিখে দেন না, 100 বার লিখলেও জানালা হয় না, জানালা আঁকতে হইব, তোর ওইটা আঁকতে হলে একটা জানালা হইব, ওটা আলাদা একটা জিনিস হবে। এই জন্য আমরা আঁকা শব্দ নিষেধ করি। তো বোঝা গেল যে এই যে আপনি কোন বেতনে তাকিদ যদি থাকে, তাই যদি না হয়, তাকে যদি না থাকে, তাই যদি না থাকে, তাহলে এটা কোনো কি না, নির্দিষ্ট কোনো তাসবিহ তাসিম হয় না। এই তাসবিহ তাসিম যারা দাবি করতে তারা ভুলের মধ্যে আছে, এটা বোঝার জন্য উদ্দেশ্য। আসলে বুঝছেন সাথে আল্লাহর জন্য মাশিয়া সাব্যস্ত করবেন না। কোরআনে কারীম ভর্তি বহু আয়াত আছে, আমাদের বইটা বেরোতে পারেন। আল্লাহর জন্য মাশিয়া, এটা হলো মাশিয়া আম্মা। মাশিয়া আম্মা মানে কি? মাশিয়া বলতেই, মাশিয়া বললেই আল্লাহ তাআলা মাশিয়া কাউনিয়াকে বোঝায়। আর কখনো কখনো কাদারিও আছে। মাশিয়া যেটা মাশিয়া শারঈ, যেটা মাশিয়া শারঈ বলা হয়, এটাকে তখন কি বলে? এটাকে বলা হয় এরাদা। এটাকে বলা হয় এরাদা। এরাদা দুই প্রকার, একটা এরাদা কাউনিয়া, এরাদা শারঈয়া। এরাদা কাউনিয়া যে এটাই মাশিয়া, এরাদা কাউনিয়া এটাই মাশিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ শা আল্লাহু মা ফাআলু ফাযারহুম মা ইফতারু। আল্লাহ চাইলে তারা এটা করতে না, সেই চাওয়াটা কি? মাশিয়া কাউনিয়া। এই জন্য অনেক আল্লাহ বলছে ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, এটা কি মাশিয়া? এটা কাউনিয়া, মানে কাউনিয়াটাই মাশিয়া, এটা বোঝানোর উদ্দেশ্য।
হ্যাঁ শারীরিক জন্য মাসিয়া ব্যবহার হয় না তা না, কিন্তু যখনই আল্লাহ তাআলা কিন্তু যখনই আল্লাহ তাআলার জন্য মাসিয়া ব্যবহার করবেন তখন আর এটা এই শারীরিতে না ব্যবহার না করে বুঝতে প্রথমে এটা কাউনিয়ে ধরে নিতে হবে আপনাকে। আর কোথাও কোথাও হলে স্পেশালি বোঝা যাবে শব্দের কারণে আট পিস মিলে বোঝা যাবে যে এটা শারীরিয়া জন্য ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলার জন্য মাসিয়া আছে, তার এরাদা আছে, এরাদা কাউনি এরাদা শারীরিয়া দুটো মিলেই আল্লাহ তাআলা মাসিয়া এরাদা। এটা অস্বীকার করে কারা? এটা অস্বীকার করে মুতাজিলা না, এটা অস্বীকার করে মুতাজিলা। আমরা এই জায়গায় অস্বীকার করার কারণ তাদেরকে কি বলা হয়? কাদারি। কারণ তাকদীরের চারটা অংশ না, একটা কি একটা কি কিতাব, একটা হলো মাসিয়া, একটা হলো খালক। এখন যদি শেষের দুইটাকে তারা মনে করে যে বান্দা ইচ্ছা বান্দা বাস্তবায়ন করতে পারে, আর তারা মনে করে বান্দা কাউমের বান্দাই স্রষ্টা, এই দুইটাকে তারা অস্বীকার করে বসছে, বুঝছেন তো কথা? আর তারা তাদের মধ্যে যারা আগে ছিল, তারা প্রথম যারা কাদারি ছিল তারা সব অস্বীকার করতো। আল্লাহ এইভাবে তো আল্লাহর জ্ঞান হয় নাউজুবিল্লাহ, এইভাবে আল্লাহ লেখেনও না এটা মনে করতো তারা। কারণ তারা আরো বেশি বুদ্ধিমান ছিল, তারা বুঝতো যদি কোনো আমি সাব্যস্ত করি যে আল্লাহ জানেন, আল্লাহ লিখছেন, তো এই দুটো অস্বীকার করতে কোনো দরকার নেই, দুটাতে আমি অটোমেটিক হতে পারি। কিন্তু এরা যখন আসছে এরা বলছে যে এটাও মানতেছে ওইটাও মানতেছে যে আল্লাহ হ্যাঁ কোরআন বলছে জানেন লেখেন। তো এখন যদি বলি জানেন লেখেন তো মহা মুসিবত। না না না, এটা বলতো আল্লাহ বান্দা কি হয়ে যায়? হ্যাঁ, বান্দা সব রোবট হয়ে যায়। তো সুতরাং না না, এটা বলা যাবে না। আল্লাহ তাআলা জানলে লিখলেও এটা কোনো বাধ্যতামূলক কোনো কিছু না, শুধু জানার মধ্যে লেখার মধ্যে আছে, যদি কোনো বাস্তব অস্তিত্ব আসে না। তো কি হবে? মাসিয়ার পরে খালক হওয়ার পরে তারপর অস্তিত্ব আসবে। সুতরাং বুঝে মাসিয়ার খালকতে যদি কোনো বাদ দিতে পারি তাহলে আমাদের নিজেরাই চাওয়ার ক্ষমতা নিতে পারি। কারণ দেখেন এলমের এবং কেতাবার মশলাটা আমাদের হাতে নাকি, এই জন্য ওইটাও ঠিক করবে। যখনই আছে চাইতে পারি আমি নিজেরা দেখানো, নিজে চাই আমি সৃষ্টি করতে পারি, দেখুন আমি এটা ভাঙ্গিয়ে তৈরি বানাইছি এরকম আর কি। তাহলে এখন তারা এটাকে অস্বীকার করতে বসে গেছে না, তাহলে এই দুইটাকে অস্বীকার করলে এই কাজ হয়ে গেছে। ওই দুইটা তো আমার হাতেও নাই, দেখিও নাই, এটা শুধুমাত্র শুনছি। হ্যাঁ, তো শোনার দিয়ে তো আমি কোনো কাজ করতে দরকার নেই। সুতরাং ওই দুইটা আমি মানতেছি, ওই দুইটা মানলে অসুবিধা নেই, এই দুইটা মানতে রাজি নেই। কোন দুইটা অস্বীকার করে? শুধু মাসিয়া এবং খালক অস্বীকার করে। আর স্বীকার করতেছে পরবর্তীরা স্বীকার করে কি? পরবর্তীরা এলম এবং কিতাবা স্বীকার করে। এই জন্য সালমান এটাই বলতেন, তাকে আগে এলম আছে কিনা এটা বল। এলম বললেই আগে যে আল্লাহ তিনি জানেন যে তিনি আমার জন্য কি নির্ধারণ করে তিনি জানেন, এটা তিনি জানেন। এই জানার অর্থ হচ্ছে এটার বিপরীতটা হবে না। সুতরাং তিনি এটা লিখছেনও, তিনি এটা চাইছেনও, তিনি এটা বাস্তবায়ন করছেন, সৃষ্টিও করেছেন। এবারে একটা মানলে সব হয়ে যাবে, এলেম মানলে মাহজুজ খালাস আর উত্তর দিতে পারবো না। তো এটা হলো কথা। যাক, আল্লাহর জন্য আমরা কি সাব্যস্ত করবো? মাসিয়া সাব্যস্ত করবো। জি, وصمدانيته وفردانيته وأوليته সামদানিয়াতিহি শব্দটা আসছে, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কিন্তু ফারদানিয়াতি শব্দটা আসে না। আর এটা আগে সবাই এটা ব্যবহার করে, কিন্তু এটা আসলে আল্লাহ সিফাত হিসেবে কোথাও আসে না। এটার বিপরীতে আমাদের কাছে কি শব্দটা কি? আহাদ। আহাদ আসছে, আহাদ। ওয়াহদানিয়াতিহি ফারদানিয়াতি একই জিনিস। তো সাধারণত এটাকে শব্দটাকে একই ব্যবহার করে। আরবরা সাধারণত একই শব্দের প্রতিশব্দ ব্যবহার করতে পছন্দ করে, এই জন্য ফারদানিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। এইখানে আসলে কোনো নাই, আলাদা কোনো শব্দ নেই। ফারদানিয়াতি ওয়াহদানিয়াতি বললে যথেষ্ট। জি, وآخريته وأوليته والأول والآخر والظاهر والباطن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাফসীরে কি বলেছেন? আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। এভাবেই আমাদেরকে তাফসীর দিতে হবে। যারা যারা এর বিপরীত অনুবাদ করেছেন, তাফসীর করেছেন, ভুল করেছেন। প্রত্যেকটি বাংলা অনুবাদের মধ্যে এই ভুলগুলি আছে। তারা কি করবে? জাহির অর্থ করেছে প্রকাশ্য, দেখবেন জাহির অর্থ করেছে প্রকাশ্য, প্রকাশ্য মানে উপরে অর্থ করতে হবে। বাতিন অর্থ কি বলছে? গোপন না, গোপন না, নিকট অর্থ করতে হবে। কারণ এটা প্রমাণ হাদিস দিয়ে ব্যাখ্যা আছে, হাদিস যদি ব্যাখ্যা থাকে আপনি এটাই দিতে হবে, তাহলে আপনি ভুলে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলাকে উপরে এটা ওয়াল আউয়ালু ওয়াল আখিরু যাহির বলতে উপরে। এখন যদি আপনি বলেন যে আমি কোরআন থেকে দলিল চাই, জাহির অর্থ উপরে পারবেন? কোরআন থেকে দলিল চাই, জাহির অর্থ উপরে। হ্যাঁ, তারা ডিঙ্গির উপরে দিয়ে ডিঙ্গিয়ে আসতে পারে না, আবার সিদ্ধ করে আসতে পারে না, এমন ভাবে আটকে
দরকার নাই। দরকার নাই। বুঝছেন? তাহলে বোঝা গেল জাহের উপর, এই জন্য জাহের উপর কোরআনেই আছে। এই শব্দটা মনে রাখবেন, তাহলে যদিও সহজে আপনাদের বেদাতীদের প্রশ্ন করতে পারেন। জি, তারপরে বলেন وأوليته وآخريته وظاهريته وباطنيته। এই জাহিরিয়াতি ও বাতিনিয়াতি, বুঝছেন তো? বলে ওয়াল আতজারুল বাতিন। জি, এই বাতিনি অর্থ এই নয় যে সৃষ্টির ভিতরে, এটা এই বাতিন দ্বারা মনে করে গোপন অর্থ কি তিনি পেটের ভিতরে গোপন রয়েছে, এই যে জিনিসগুলো বলা যাবে না। তিনি সৃষ্টির উপরে। তারপরে এই বাতিন অর্থ কি নিকটে, উপরে থেকেও নিকটে। এটাকে বলা হয় দুনুউন ফি ফি অলুহি, উপরে থেকেও নিকটে। দুনুউন ফি অলুহি, উপরে থেকেও নিকটে। এই দুনুটা, এটা না হচ্ছে এই দুনু। আর কোরব আরেক অর্থ নৈকট্য, নৈকট্য অর্থ কোরব। জি, وحياته وبقائه। এবং আল্লাহর হায়াত, হায়াত অর্থ কি? হাই, হাই বল, হাই লা ইলাহা হাই। তার হাই, আমাদের হায়াত কি দিয়ে? রূহ দিয়ে। আমাদেরকে তিনি সৃষ্ট রূহ দিয়েছেন, আমাদের হায়াত আছে। আল্লাহর জন্য কি আস করবেন না, এটা তো এখানে ঢুকে যাবে। আশারি মাত্র দিয়ে বলো তো আল্লাহর জীবনটা আমার জীবনটা কিরকম? ঠিকই বলবো শেষ পর্যন্ত আল্লাহর জীবন আমার জীবনের কোনো মিল হইলো? বুঝলে ভিন্ন রকম মিল তো হয়ে গেল এক জায়গায়। কোনটা? জীবন, জীবন। হ্যাঁ, এবারে কি উত্তর দিবে? কোনো উত্তর নাই। এখানে এসে ঠিকই বলবো যে আল্লাহটা আলাদা, আমাদেরটা আলাদা, সব মিললে একরকম না। তো সবটা একরকম বলেন, সব একই বলেন, আপনি কিন্তু ভিন্ন রকম করতেছেন কেন? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার তাদমুরিয়ার মধ্যে এটাই উল্লেখ করেছেন, আল কাউলু ফি বা'দ সিফাত কাল কাউলু ফি বা'দ আল-আখর। আল কাউলু ফি বা'দ সিফাত কাল কাউলু ফি বা'দ আল-আখর। আমরা বলছি আল কাউলু ফি দাতি, আল কাউলু ফি সিফাত কাল কাউলু ফি দাত। এটা দিয়ে তিনি সমস্ত আশারি, মাতুরিদি, জাহমি, মুতাজিলি সবাই এই দুইটা কায়দা দিয়ে শেষ করে দিয়েছেন। এই বিস্তারিত উদাহরণ দিয়ে বুঝাইছেন। আলহামদুলিল্লাহ, সুন্দর। আমরা পড়ে দেখব। وبقائه وبقائه ويبقى وجه ربك ذو الجلال আছে না? বাকা, বাকা। তারপরে وأزليته وأبديته। আজালিয়া শব্দ কোথায় পাবেন? শব্দটা কি আসছে? আজালিয়া শব্দ আসছে কোথাও? আবাদিয়া শব্দ আসছে না, জাস্ট কথা। এগুলি ব্যবহার করে সাধারণত প্রতিশব্দ হিসাবে। প্রতিশব্দ কোনটা? আউয়াল, আখির। এটা হচ্ছে আজালি, আবাদ। এটাই হচ্ছে আজালি এবং আবাদ। এই শব্দ দুই শব্দ আসছে। জি, এরপরে আসেন ونوره وتجليه والوجه। ওয়ানুরিহি, আল্লাহর নূর। এখন তো অস্বীকার করবেন, হাদিসে আছে হিজাবুহুন নূর। এমনকি আয়াতটা দেখেন, আল্লাহু নূরুস সামাওয়াতি মাসালু নূরিহি। বাস আমাদের দরকার মাসালু নূরি, তার নূরের উদাহরণ। তো নূর তো সাব্যস্ত হয়েছে। তারপরে আসমান জমিনে যে আলো আছে, এটা আল্লাহর আলো না, আপনার লাইট, এটা আল্লাহর সৃষ্ট জিনিস। লাইট কি? সৃষ্ট জিনিস। জগৎ অন্ধকার, আল্লাহর আলোতে আলোকিত হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন وأشرقت الأرض ওয়াশরাকাতিল আরদু বিনুর রাব্বিহা ওয়া উদিআ কিতাবু জিবিন নবী ওয়াশরাকাতিল আরদু বিনুর রাব্বিহা। এবং জান্নাতের আলো, সেটাও তো আল্লাহ চেহারা আলো থেকে আলোকিত হবে। আল্লাহ তাআলা যেটা আলোকিত করে দিবে। তাহলে বোঝা গেল যে জগৎ আলো, যেটাই বলে এই আলো সৃষ্ট আলো, অথবা আল্লাহ আলো দ্বারা আলো প্রাপ্ত হয়ে সৃষ্টি হয়ে আলো তৈরি হয়েছে। এই জগতের যত আলো, আপনি আলো বানাইতে পারবেন না। আলোর জন্য এই উপাদান তিনি না দিলে, সৃষ্টি উপাদান না দিলে আপনি পাবেন না। এই তো আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলার জন্য নূর গুণ সাব্যস্ত হবে। তবে নূর আল্লাহ নাম কি? আল্লাহ নূর শব্দ একটা হাদিস, এটা সহি না। এই জন্য আল্লাহ তাআলা নূর, আব্দুল নূর, এদের নাম রাখা উচিত না। কারণ নূর আল্লাহর নাম হিসেবে আসে না। তবে আল্লাহ তাআলার ইখবার আসছে, তিনি নূর, তিনি নূর বলবেন। নূর আল্লাহর নাম হিসেবে সরাসরি আসে না। নূর তার সিফাত এবং তিনি নূর, এবার বলবেন। ইখবার এবং আসমার মধ্যে পার্থক্য তো বোঝেন। যেমন একবার আমরা বলি দাহার, আল্লাহ তাআলাই যোগ পরিবর্তন করেন, তাই না? হ্যাঁ, তো আল্লাহ তাআলা উমিতির বেজোগ, তাই বলে আব্দুল উমিতির নাম রাখবেন। কেউ কেউ বলছে আরবদের মধ্যে ইজতিহাদ করছে, তো ইজতিহাদে সব পাবেন। এখানে ইজতিহাদের জায়গা নাম আমরা করবো কিন্তু, কারণ মাসায় চলে এসে এই জন্য মূলে আল্লাহ এর মধ্যে একমত নেই। তো মূল জিনিস হচ্ছে আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য নূর নামটা আসলেই আসে নাই, তবে একবার আসছে। একবার তিনি নূর বলতে পারবেন, কিন্তু নূর তার নাম এটা স্পষ্ট আসে নাই কোথাও। والجنب والساق والوجه والجنب والوجه
চেহারা, আল্লাহ তাআলার জন্য চেহারা সাব্যস্ত হয়েছে প্রচুর আয়াত এবং প্রচুর হাদিসে। রাসূল আউযু বিওয়াজহিকা বলছেন না, আউযু বিওয়াজহিকা বলছেন। কোন আয়াত যদি কোনো আপনি স্কিপ করে যান, কেন স্কিপ করবেন এই জন্য তারা এটা দিয়ে বিভিন্ন অর্থ নেয়। এই জন্য তারা বলে যে আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, এটা দিয়ে বলে আপনি নিজেও এখানে বলেন না যেখানে সেখানে আল্লাহ চেহারা, এটা বলেন না তো। কিন্তু সমস্যা হচ্ছে কি, ওয়াজের শব্দটা কখনো কখনো কি বুঝায়, জেহা বুঝায়। এরা জেহা না বুঝিয়ে নিজেরা এটাকে চেহারা আয়া বানায় বুঝায়। কেউ কেউ এটা আয়াত সিফাত হলে জেহা অর্থ, আর যে আয়াত সিফাত না অর্থ কিছুই নেই, বুঝে আসছে কথা না। কিন্তু তারা এটা মনে করছে আর কেবলা অর্থ আছে। ইমাম শাফিঈ একটি মামলা করেছেন এখানে আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ তাম্মা কিবলাতুল্লাহ, এটা অর্থ করেছে। সুতরাং এটা তাবিল না, এটা শব্দ থেকে আসছে। এই আয়াতে সব আয়াতে আসেনি, যে আয়াতে আসে ওই আয়াতে রাখেন, সব জায়গাতে একই অর্থ করবেন না। অন্য আয়াতে চেহারার কথা আল্লাহ তাআলা ওয়াজহু রাব্বি আলা, এখানে তো চেহারাই, কোনো পার্থক্য নেই। চেহারা অর্থ হবে, আরেকটা অর্থ কি হবে, সন্তুষ্টি। যদি দুইটা করেন কোনো দোষ নেই, একটা করলে দোষ, একটা করলেও কোনটা শুধু সন্তুষ্টি বললে দোষ। কিন্তু চেহারা করেন কোনো দোষ নাই, অথবা চেহারা সন্তুষ্টি দুইটা বলেন তাতেও কোনো দোষ নেই। আমরা এটা আগেও বলছি, তাই না, বারবার এটা বলছি মনে রাখার জন্য যে আমাদের অনেকে বলতে পারে আপনি এটা না এটা বলেন, দুইটাই হতে পারে, কোনো সমস্যা নেই। একটা হলো আসল মান, একটা লাজমুল মান। লাজমুল মান ওয়াতাজাল্লিহি ওয়াল ওয়াজহি তাজাল্লিহি, আল্লাহ তাআলা তাজাল্লি দেন। তাজাল্লি অর্থ কি, কোনো প্রকাশ করা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। আযান দিছিল কি দেরি এটা আপনাদের এখানে না, লাগাতে দিয়েছে আযান। তাই ওয়াল ওয়াজহি ওয়াল জাম, ওয়াল জাম তো আসলে সিফাত না, ওয়াল জাম আসলে সিফাত। এটা জাম অর্থ হলো, জাম অর্থ হলো আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তো বুঝে আসছে, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ফিজাম বিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যে আমি তাফরিদ করেছি, উনি এটাকে মনে করছেন সিফাত। হতে পারে ভুল হতে ভুল করে বলছে, সিফাত মনে করছে, কিন্তু এটা আল্লাহর জন্য শব্দটা সাব্যস্ত হবে, ইখবার করা হবে। ফিজাম বিল্লাহ কোরআনও আসছে যে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর বরত্বের ক্ষেত্রে আমি কি করছি, তাফরিদ করেছি, আমি বুঝতে পারি নাই, আল্লাহর জন্য এই গুণগুলি আমি সাব্যস্ত করি না, এই জন্য উদ্দেশ্য। তো জাম বিল্লাহ এর অর্থ কোনো আল্লাহ সিফাত হিসাবে আসেনি, সত্য কথা। জাম সিফাত না, তবে কি ইখবার, তার সম্পর্কে এই জাম শব্দ ব্যবহার করা যাবে, কোরআন ব্যবহার করছে নিজেই, তবে সিফাত অর্থে না। কি অর্থে, আল্লাহ ব্যাপারে, আল্লাহর হকের ব্যাপারে, আল্লাহর অধিকার আমি দিতে পারিনি ঠিক মতো নেই, আগের রাতে মিলাই বলতে হবে আফসোস কেন করছে, আল্লাহর ব্যাপারে আমি যে কি করেছি, ঘাটতি করেছি। আল্লাহর ব্যাপারে কি করেছে, আল্লাহকে হক আছে বুঝতে পারি নাই, আল্লাহ দ্বীন জানতে পারি নাই, আল্লাহ শরীয়ত মানতে পারি নাই, আল্লাহ রুবুবিয়ত ধারণ করতে পারি নাই, উলুহিয়ত আসমা ওয়া সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করি নাই। এগুলো হচ্ছে তাফরিদ ফি জামবিল্লাহ, আল্লাহ শরীয়তকে বাস্তবায়ন করে না, এগুলো সব তাফরিদ ফি জামবিল্লাহ। আল্লাহ ব্যাপারে কি করে, আল্লাহ সংক্রান্ত বিষয়ে আমি উলুহিয়ত সংক্রান্ত বা রুবুবিয়ত আসমা ওয়া সিফাত সংক্রান্ত ব্যাপারে আমি অনেক ঘাটতি করেছি, এবার সেজন্য আফসোস করবো। এটা হল বিষয়। এখানে জাম বলতে কোনো আলাদা কোনো শেখা সাব্যস্ত হবে না, এটাই হলো মূল কথা, সঠিক কথা। জি। والساق وخلق آدم بيديه والثناء والمدح والمكر والغلبة والقهر। অনেকগুলো একসাথে। আমরা কিন্তু একটু আগে বলে সাকের মাসলা বলি, সাক মানে কি, সাক মানে কি অর্থ তো বুঝি, পায়ের বসা, পায়ের নলাভ দিলেই বলেন, কিন্তু সৃষ্টির মতো না, সৃষ্টির কারো মতো ধরে একটাও না, খোদা বলছে একটাও না। তবে এটা সাব্যস্ত করতে হবে কি দিয়ে সাব্যস্ত হয়েছে, হাদিস দিয়ে, আর কোরআন আয়াত দিয়েও সাব্যস্ত করে শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, অসুবিধা নাই। তো এটা তো অর্থ হয়ে যায়, কারণ কেউ যদি অস্বীকার করে থাকে, তিনি আরেকটা অর্থ দিয়েছেন, অর্থ নেন না, আরেকজন নিচে একজন অস্বীকার করতে হলো, এই অর্থ এইখান দিয়ে সাব্যস্ত হয় না, এই অর্থ এই নয় যে তার সাক সিফাত সাব্যস্ত হবে না, এই কথা ঠিক না। খালকা আদম বিয়ে দিই, আল্লাহ আল্লাহ আমরা এই থাকতে হবে, আলম করতে হবে, সাথে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।